বাদল বসে আছে বারান্দায়। চাঁদের আলোয় চারদিক থই থই করছে। চেনা এই গলিটাও মনে হচ্ছে অচেন কোনো নগরীর রাস্তা। আজ রাতেও বাদলের ঘুম হবে না। বাবা যে কোনো সময় প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে জেগে উঠবে। সেই সময় অসহায়ের মতো বাদল বাবার পাশে বসে থাকে। বাবার ভালো চিকিৎসা দরকার, অথচ তার কোনো ব্যবস্থা নেই। বাদল যে বইটায় হাত দিয়েছে সেটি সম্পূর্ণ হলে প্রকাশনী থেকে কিছু টাকা পাওয়া যেত। সমস্যা হচ্ছে বইটা সম্পূর্ণ হচ্ছে না। বিষণ্ণ মন লেখার কিছু রসদ জোগালেও মস্তিষ্কের অস্থিরতা তা শুষে নিচ্ছে। আজ অবশ্য ইচ্ছে আছে বইটি শেষ করার, কিন্তু হয়তো আজও হবে না। মাথার ভেতর শুধু বাবার কথাই ঘুরপাক খাচ্ছে। দেখতে দেখতে সময় চলে যায়, অথচ সেদিনও সে অসুস্থ অবস্থায় বাবার কোলে চড়ে ডাক্তার দেখাতে গিয়েছিল। কিন্তু আজ বাবাকেই কোলে করে নিয়ে হাসপাতালগুলোতে দৌড়াতে হচ্ছে। কত স্মৃতিই না বাবার সাথে। 20টা বছর চোখের পলকেই অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই 20 বছরে অপ্রাপ্তির খাতা কানায় কানায় পূর্ণ। বাবার সামান্য গোঙানির শব্দে বাদলের ভাবনায় ছেদ পড়ল। সে এক নজর বাবাকে দেখে এসে আবার বারান্দায় বসল। কি চমৎকার জ্যোৎস্না! অথচ তা দেখে চমৎকৃত হবার সামর্থ্য তার নেই। তাকে লিখতে হবে। হাতে সময় কম। সৃষ্টিকর্তা কি এতটুকু সময় তাকে দেবে না তার বাবাকে বাঁচাতে? বাদল তার কলম চালানোর গতি বাড়িয়ে দিল। তার বাবার গোয়ানির শব্দও তীব্রতর হচ্ছে। চাঁদের আলো ধীরে ধীরে প্রখর হচ্ছে। যেন এক অজানা শক্তি সব দিক দিয়ে সাহায্য করছে বাদলকে। একসময় তার লেখা সম্পন্ন হল। বাদলের কলম থামল। থামল তার বাবার গোঙানির শব্দও। আকাশের চাঁদটাও ধীরে ধীরে মলিন হচ্ছে। এ কিসের ইঙ্গিত?